পর আমি আসতে চাই আমাদের খুবই হাই ভোল্টেজ একটি ম্যাচ আছে আগামীকাল ভোর 4টায়, যেটা হচ্ছে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের মধ্যে। তো এই ম্যাচটা নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে আপনার পুরো বিশ্লেষণ কি বলে। দেখেন, এই ম্যাচটার জন্য আমরা মনে হয় পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে আছি, যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থক কিন্তু পুরো বিশ্বে আছে এবং বাংলাদেশে স্পেশালি অনেক উন্মাদনা, এবং আমার কাছে মনে হয় আর্জেন্টিনার চেয়েও বেশি উন্মাদনা। যদি আর্জেন্টিনা যেতে পারতাম আমরা, তাহলে বুঝতে পারতাম আসলে ম্যাচ চলাকালীন বা ওয়ার্ল্ড কাপের থাকা অবস্থায় তাদের উন্মাদনা কেমন। তো এইটাও আমিও এক্সাইটেড এই ম্যাচটার জন্য। কেপ ভার্দে নতুন শক্তি ফুটবলে, এবং আপনি জানলে অবাক হবেন যে 2000 সালে কেপ ভার্দের ওয়ার্ল্ড র্যাঙ্কিং ছিল 182 নাম্বার, বর্তমানে তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 67। সো এটা ড্রামাটিক্যাল চেঞ্জ। সো তারা কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসে, এই র্যাঙ্কিং দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে। তবে কেপ ভার্দে যেহেতু তাদের যোগ্যতা দিয়ে 32-এ এসেছে, সেই ক্ষেত্রে তারা সর্বোচ্চ চেষ্টা করবে আর্জেন্টিনার সাথে। কিন্তু আর্জেন্টিনার সাথে যদি আমি ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স এবং কালেকটিভলি টিমের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমি আর্জেন্টিনাকে অনেক বেশি এগিয়ে রাখবো, স্পেশালি তাদের এক্সপিরিয়েন্সড এবং তাদের যে কোচ আছে সে অনেক দিন আর্জেন্টিনার সাথে কাজ করছে। তবে ফুটবলে সব কিছুই সম্ভব, এটা আগে থেকে প্রেডিকশন করা ভেরি ডিফিকাল্ট। আশা করি ভালো একটা ম্যাচ হবে কালকে। তবে এখানে কি আর্জেন্টিনার যখন মাঝখানে মানে তার প্রথম ম্যাচটা তারা জিতলো গ্রুপ পর্বে, এবং সেকেন্ড ম্যাচটাতে যখন তারা অস্ট্রিয়ার সাথে মুখোমুখি হলো, তো তখন অনেকেই বলছিল যে অস্ট্রিয়ার সাথে আর্জেন্টিনার পারফরমেন্স আরো বেটার হতে পারতো। কিন্তু আর্জেন্টিনা অনেকটা বলা যায় যে একটা গোলও করেছে তারা খুব ফাইট করে, যেটা আর্জেন্টিনার থেকে খুবই আনএক্সপেক্টেড। তো সেক্ষেত্রে এরকম কি হতে পারে যে কেপ ভার্দেকে নিয়ে তো আমরা চমক দেখেই যাচ্ছি, এবং তাদের আমরা দেখেছি গ্রুপ পর্বে যেরকম পারফরমেন্স তারা দেখিয়েছে, তো তাদের যেই ফুটবল শৈলী সেটা কিছুটা হলেও আমাদের যে আর্জেন্টিনার রক্ষণভাগ আছে তাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলবে কিনা, কি মনে হয়? দেখেন, কেপ ভার্দে বেসিক্যালি তারা হচ্ছে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলবে এবং ডিপ ডিফেন্ডিং করবে, এটাই অনুমেয়। এখন সেই কাউন্টার অ্যাটাক যখন করবে, ডেফিনেটলি আর্জেন্টিনা যখন অ্যাটাকিং থার্ডে আসবে তখন থেকে যে বল পাবে, তখন যদি কাউন্টার অ্যাটাক তাদের কি বলবো প্রোটেক্ট করতে পারে, সেই ক্ষেত্রে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তো আমি যেটা বলছিলাম, ফুটবলে সবই সম্ভব, কারণ একটা সেট পিস, একটা কর্নার কিক থেকে কিন্তু গোল করার সময় যে কোনো সময় একটা পেনাল্টি হতে পারে। সো এবং দেখা গেছে একটা অন অফ টার্গেট শট নিল, সেইটাই গোল হয়ে গেল, এবং অপোনেন্ট 10টা 15টা 20টা শট করলো, সেখান থেকে গোল নাও হতে পারে। সুতরাং আগে থেকে বলা যাবে না। তবে আমার কাছে মনে হয় যে তাদের যে ট্যাকটিক্স কেপ ভার্দের এবং তাদের যে ফিটনেস লেভেল খুবই ভালো, এবং তারা খুবই আত্মবিশ্বাসী তাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য। যদিও তাদের কোচ বলছিলেন যে আসলে আর্জেন্টিনার সাথে খেলতে পারে তাদের কাছে বেশ বড় পাওয়া, এত বড় একটি টিমের সাথে তারা লড়বে। তো অনেক কিছুই তো আসলে চারপাশে চলছে, আলোচনা সমালোচনা। তো সবাই বলছে যে কিছু অঘটন হয়ে যেতে পারে, কারণ ফুটবল মানেই হচ্ছে অঘটন, এবং আমরা একের পর এক অঘটন চমক দেখে যাচ্ছি। বড় বড় দেশগুলো বিদায় নিচ্ছে, ছোট ছোট দেশগুলো বেশ ভালো পারফর্ম করছে। তো সেক্ষেত্রে আপনি মানে কেপ ভার্দেকে কতখানি এগিয়ে রাখছেন, আর্জেন্টিনাকে কতখানি এগিয়ে রাখছেন, যদি পার্সেন্টেজ অনুযায়ী জানতে চাই? পার্সেন্টেজটা ইজ ডিফিকাল্ট টু সে, বাট কেপ ভার্দের কোচ বলেছে তাদের সাথে খেলাটা অনেকটা স্বপ্ন, এবং তাদের যে গোলকিপার সেও বলেছে এটা আমার স্বপ্ন ছিল, মেসির এগেনস্টে খেলা বা আর্জেন্টিনার এগেনস্টে খেলা। তো সেই স্বপ্ন বোধহয় পূরণ হতে যাচ্ছে, এবং অপোনেন্ট সবসময় চেষ্টা করে যে মেন্টাল একটা গেম খেলার জন্য। সো কেপ ভার্দের কোচ এটা বলা মানে হচ্ছে যে স্কালোনিকে একটু নির্ভর থাকার জন্য, কিন্তু স্কালোনি অনেক বেশি এক্সপিরিয়েন্সড, এবং ইতিমধ্যেই সে অপোনেন্টের নিয়ে কাটা ছেঁড়া বিশ্লেষণ করেছে এবং টেকটিক্যাল অ্যানালাইসিস করেছে, এবং তাদের দুর্বলতা কোথায়, তাদের স্ট্রেংথ কোথায় কেপ ভার্দে, সেটা নিয়ে কাজ করেছেন, এবং আমি বলবো ভিডিও সেশনও উনি নিশ্চয় করেছেন। তো সেই অনুযায়ী কিন্তু স্কালোনি প্ল্যান করবেন। সো এখানে যদি আপনি পার্সেন্টেজের কথা বলি, আমার কাছে মনে হয় যে 65% আমি এগিয়ে রাখবো আর্জেন্টিনাকে।